বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 3-তে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। তো আপনারা ইতিপূর্বে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের নামটা শুনেছেন অবশ্যই, এবং টুলবারটি দেখেছেন কোথায়। তো আমি মূলত সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটা ছবি ওপেন করে নিই। তো একটা ছবি ওপেন করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ফাইলে। তো ফাইল থেকে আপনি নিউতে যাবেন, অথবা এখানে ডাবল ক্লিক করলেও ওটার মধ্যে কাজই হবে। যাই হোক, আমি এখান থেকে একটা ছবি নেব। এখান থেকে একটা ছবি ওপেন করলাম। তো তারপরে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলটা হচ্ছে সর্বপ্রথমই রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল। তো আমরা যদি রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলে যেতে চাই, তাহলে কিবোর্ড থেকে শর্টকাট এম প্রেস করলেও রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট হবে। তো এখান থেকেও নিতে পারবেন। আচ্ছা, তো এখানে অনেকগুলো সাব টুল আছে, সেগুলো কাজ আমরা পরে দেখাবো। তো সর্বপ্রথম আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলের কাজটাই দেখাবো। এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে যদি আমি এই ছবিটাকে সিলেক্ট করতে চাই, তাহলে এরকমভাবে টান দিয়ে এরকমভাবেই করতে হবে। এখান থেকে এখানে ক্লিক করে এভাবে টান দিলে এভাবে ছবিটা আসবে। তো এটা মূলত আসলে একটি আয়তক্ষেত্রের মতো। তো এরকমভাবে টান দিয়ে এরকম যে কোনো লম্বালম্বি করতে পারেন, অথবা এদিকে নিতে পারেন। তো আমি যদি মনে করি যে পুরোটাই সিলেক্ট করব, তাহলে তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার যদি কখনো মানে সাপোজ আমি এই ছবির মাঝখানে সিলেক্ট করব এবং চতুর্দিকে সেটা বৃদ্ধি পাবে, যেমন কিবোর্ড থেকে শুধু অল্টার প্রেস করে এখানে ক্লিক করে তারপরেই দিবেন, টান দেবেন, তাহলে দেখবেন মাউসটা টান দেওয়ার সাথে সাথে চতুর্দিকে সমান হয়ে যাইতেছে। অর্থাৎ আপনার মাঝখানে আপনার আয়তের ক্ষেত্রটা ঠিক থেকে চতুর্দিকে বৃদ্ধি পাইতেছে। তো এটা অনেক সময় লাগতে পারে, এই কাজটা অনেক সময় করতে হয়। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টা দুটো একসাথে চেপে তারপর যদি করে, তাহলে দেখবেন সেটা চতুর্দিকে সমান। অর্থাৎ আপনার ওয়েট এবং হাইট সমান থাকবে, এবং আপনি যেখানে ক্লিক করবেন সেটাকে মিডল রেখে চতুর্দিকে বৃদ্ধি পাবে। দেখেন, আমি কিন্তু কিবোর্ড থেকে শিফট এবং অল্টা দুইটা একসাথে প্রেস করছি, এবং যদি আমি মাঝখানে ক্লিক করে যদি মাউস টান দেই, ড্র্যাগ করি, তাহলে কিন্তু সমান আয়তক্ষেত্রটি সমান হয়ে চতুর্দিকে যাইতেছে, হাইট এবং ওয়েট সমান। তো যাই হোক, আমরা আয়তক্ষেত্রটি এরকমভাবে সিলেক্ট করতে পারি। তো এরকমভাবে সিলেক্ট করে আমি যদি এখন শুধু ছবিটা কাটতে চাই, অন্য কোনো পেজে নিতে, অন্য কোনো নিউ কোনো পেজে নিতে চাই, তাহলে আগে আমাকে সেই পেজটা আনতে হবে। ফাইল থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপতে পারেন, অথবা ফাইলে এসে নিউতে ক্লিক করবেন, তাহলে কিন্তু নতুন একটা পেজ আসবে। ওকে, তো এগুলো আমি আপনাদেরকে কত টিউটোরিয়ালে বলেছি নিউ পেজ সম্পর্কে, তো এখন আর বলার প্রয়োজন অনুভব করছি না। তারপর ওকে তারপরে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। তো আশা করি আপনারা এরকমভাবে নতুন পেজ ওপেন করতে পারবেন। তো আমি এটাকে কপি করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল সি, এবং অথবা আপনি এডিটে গিয়ে এখানে কপি লেখা আছে, শর্টকাটে দেখতে পাচ্ছেন। এখানে কপিটা ক্লিক করব, এবং যে পেজ আমি নিতে চাই সে পেজে আসবো, সে পেজে ক্লিক করতে হবে আমাকে, তাহলে কিন্তু হবে না। যদি এরকম থাকে, অর্থাৎ পেজটা মনে হচ্ছে ডেট, মানে আফসোসে দেখা যাচ্ছে, এটা কীরকম ভালো দেখা যাচ্ছে, এটা কীরকম আফসোসে দেখা যাচ্ছে। তো এটাতে যদি আসতে চাই, তাহলে এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, অর্থাৎ ওইটা আমার ওই আগের পেজটা নিচে চলে গেল। এই পেজে আসার পর আমি যেখানেই করতে চাই, তো সেখানে সেই পেজে এসে তারপর এডিট মেনু থেকে এই যে পেস্ট কন্ট্রোল ভি প্রেস করলেও হবে, অথবা আপনার এডিট মেনু থেকে এসে প্রেস করে দেবেন। দেখেন, আপনি যতটুকু সিলেক্ট করছেন ততটুকুই হয়েছে।
তো আমি এটাকে যদি নড়াতে নড়াতে চাই, ডানে বামে করতে চাই, তাহলে মুভ টুল, মুভ টুলের কাজটা আমি এই টিউটোরিয়ালে দেখে দিই। রেক্টেঙ্গুলারের ডান পাশে যে টুলটা রয়েছে তীর চিহ্নের মতো দেখতে, এটাকে বলা হয় মুভ টুল, অর্থাৎ এটাকে মুভ মানে নড়াচড়া করা। এটাকে যদি নড়াচড়া করতে চান তাহলে আপনার কিবোর্ড থেকে ভিজ প্রেস করতে পারেন, অথবা এখানে এসে ক্লিক করে তারপর এখানে নড়াচড়া করতে পারেন, অর্থাৎ মুভ টুলটা সিলেক্ট করে তারপর নড়াচড়া করতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আজকে দেখলেন রেক্টেঙ্গুলার মার্কেট টুলের ব্যবহার। তো রেক্টেঙ্গুলার মাধ্যমে বিভিন্নভাবে কাজ করা যায়। তো আপনারা আশা করি বাসায় যে কোনো একটা ছবি নিয়ে প্র্যাকটিস করবেন। তারপরেও মুভ টুলটা হচ্ছে এরকম যে আমি যদি কোনো ছবিকে কপি পেস্ট না করে যদি সরাসরি টান দিয়ে নিতে চাই, মানে এখানে আমি সিলেক্ট করে এটা আমি করবো, রেক্টেঙ্গুলার সিলেক্ট করার পরে আমি মুভ টুল দিয়ে সরাসরি অন্য এই পেজে নিয়ে যাবো, দ্বিতীয় পেজে। তাহলে মুভ টুলটা সিলেক্ট করে এই ছবির উপরে, ওই মুভ টুলটা সিলেক্ট করার পরে ছবির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে টান দেবেন, ড্র্যাগ করবেন, অর্থাৎ ড্র্যাগ করা মানে আপনাকে চেপে ধরে টান দেওয়া, এটাকে বলা হয় ড্র্যাগ। তো টিউটোরিয়াল বিভিন্ন কথার মাধ্যমে ড্র্যাগ কথাটি আসবে, তো ড্র্যাগ কথাটি আশা করি বুঝতে পারবেন। তো এভাবে চেপে ধরে টান দিয়ে অন্য পেজে নিয়ে যাবেন, তাহলে দেখবেন এটা মুভ হয়ে গেল, এটা অন্য পেজে চলে আসলো। এটা কপি পেস্ট করতে পারেন, অথবা এইভাবে কাজ করার সময় সাধারণত অনেকে এইভাবে ড্র্যাগ করে আনে, মুভ টুলের মধ্যে ড্র্যাগ করে, কেউ কপি পেস্ট করে আনে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখে প্র্যাকটিস করতেছেন। প্র্যাকটিস না করলে টিউটোরিয়াল দেখে ভালো কোনো রেজাল্ট পাবেন না। তো আশা করি সবাই প্র্যাকটিস করবেন। তো গত পর্ব অনেক যেগুলো আলোচনা করেছি সেগুলো এখন বাসায় প্র্যাকটিস করবেন। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানে শেষ করছি। আর প্লাস আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম।